আমি চলে এসেছি রান্নাঘরে। বর চা খেয়ে বেরিয়ে গেছে, কিন্তু এখন আমি চা করেছি আমাদের মা মেয়ে। আর এই দেখো, এই ট্রেটা নিয়ে নিয়েছি, আর এই যেটা আমার চা, এটা আমার মেয়ের চা। তো এখন আমরা চা খাবো, দেন একটু বেরোবো। ওই বিস্কুটটা খুব ভালো খাই, তো দেখি আজকে যদি এই বিস্কুটটা পাই নিয়ে আসবো। আর না হলে খুলতে পারছি না, না হলে হচ্ছে গা দেখি অন্য যেটা পাই সেটা নিয়ে আসবো। তো এই দেখো, আমার মেয়ের জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন আমরা দুজন চা খাবো। আয় বাবাই, আয়, ওই যে তোর পছন্দের বিস্কুট দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, আমি যাবো একটু মুদিখানা দোকানে, কয়েকটা টুকটাক জিনিস আনতে হবে। আর মেয়ের বাবা গেল এখন তাহিরপুর, বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি আনতে গেল। যেহেতু মাটন হয়েছে, ওর বাবা বলছিল বাড়িতে বিরিয়ানি করতে, কিন্তু মেয়ে খাবে ড্রিমল্যান্ডের বিরিয়ানি, যদিও আমারও ভালো লাগে। তো বললো যে তাহলে নিয়েই আসি। আমার ভালো ভালো, আমার তাহলে কিছু করতে হবে না। তো যাবো একটু মেজো জায়ের বাড়িতে, ওর শরীরটা ভালো না, তো একটু ওদের বাড়িতে যাবো, তারপরে যাবো আমি মুদিখানা দোকানে, একবারে জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসবো। আমার জায়ের বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, তো এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি মুদিখানা দোকানে, যেখান থেকে আমার কয়েকটা জিনিস লাগবে। তো এ দেখো আমি চলে এসেছি ওই দোকানে। তো হ্যাঁ, এই যে আমি বলছিলাম, আর উনি জিনিসগুলো দিচ্ছিল, তো খুব বেশি দেরি হয়নি, জিনিসগুলো সব হিসাব করে উনি আমায় দিয়ে দিল। 9:45 বাজে, আমি এখন বাড়ি ঢুকলাম, বেরিয়েছি সেই 7টা বা 7:45, যাই হোক। ওর বম্মার বাড়িতে ঢুকে এত গল্প, সেখান থেকে মানে কি বলবো, কটায় বেরোলাম বাবা? আমরা মনে হয় 8টার পর বেরোলাম না? 8টার পর বেরোলাম, বেরিয়ে ওই যেখানে আর কি মুদিখানা জিনিসগুলো আনলাম সেখানে গেলাম, দিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম। মেয়ে পড়ে গেছিলো, মেয়ে হচ্ছে ড্রিমল্যান্ড মানে তাহিরপুর থেকে বিরিয়ানি ওর বাবার সাথে নিয়ে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে গেছে বম্মাকে দেখতে, যেহেতু বম্মার শরীর খারাপ। তো যাই হোক, মেয়ে যেহেতু গেছিলো, সেহেতু আমি আর একা যাইনি বাজারে, ও যাওয়ার পরে একবারে ওকে নিয়েই গেছিলাম। এখন 15টা না, ওই 9:42-43 বাজে বাড়ি ঢুকলাম। তো মুদিখানা জিনিস আজকে অনেক কিছুই কেনা হয়েছে, অনেক কিছু বলতে কি আমার যেগুলো লাগবে আর কি সেগুলো। এই যে মেয়ের জন্য নিয়েছি লেস, এটার মধ্যে আছে আমসত্ত্ব, ও এখানে আছে মেথি আর গোটা জিরে, আর এটা হচ্ছে অরহর ডাল, মানে আমি অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, আজকে নিয়েই চলে এসেছি। সামনে শনিবার আছে, শনিবারে করবো। মানে আমার তিলটা ভালোও লাগে, কিন্তু মেয়ের আবার তিল পছন্দ না, তাই মেয়ের জন্য আবার আলাদা একটা অপশান বেছে নিতে হলো। ওকে আবার এটা দিল, বললো এটা খেয়ে দেখ, এটাও ভালো লাগবে। আর এই যে আমার হেলদি অ্যান্ড টেস্টি, উল্টো দেখালাম কিন্তু, একটা হাতে ভাজা মুড়ি বলে, জানি না হাতে ভাজা না কি ভাজা। এই হচ্ছে আমার মুদিখানা জিনিসপত্র। আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস বোতলটা মেয়ে ফ্রিজে রেখেছিল, আমি বের করে রাখলাম। আর বিরিয়ানিটা চলো তোমাদের দেখিয়ে দিই, ওটা আছে রান্নাঘরে। এই যে এই দেখো, ড্রিমল্যান্ড থেকে নিয়ে এসেছি, এটার মধ্যে কি স্যালাড না, স্যালাড, আর এই যে তিনটে বিরিয়ানি নিয়ে এসছে। এই তো আজকে তো আর রান্নাবান্না নেই, এখন 15টা, ওই তো বললাম, যাই হোক 15টার কাছাকাছি বাজে। এখন একটু বসবো মা মেয়ে, আর ফোনটায় চার্জ নেই, তো ফোনটা ততক্ষণ চার্জ দিয়ে নিই, ওর বাবা আসলে খাবো। দুপুরবেলার খাওয়াটা একসাথে খেতে পারিনি, ও তো পরে খেয়েছে, আমরা মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন একটু বসি, মা মেয়ে গল্প করি, তারপরে ওর বাবা আসলে একসাথে খাবো। 10টা বাজে, মেয়ের পেয়ে গেছে খিদে, মেয়ের বাবাকে ফোন ধরলাম, না মেয়ের বাবাকে ফোন ধরার আগে মেয়ের বাবা আমাকে ফোন করেছিল যে তোমরা খেয়ে নিও, আমার দেরি হবে বলতে উনি একটু গান বাজনা ভালোবাসে। যাই হোক, কোথায় কী গান হচ্ছে আমি জানি না, কী গান হচ্ছে বাবা? ও আমার মেয়ে এরম করছে, যাই হোক আমিও জানি না, আমার মেয়েও জানে না। তো গান বাজনা মানে ওই অনুষ্ঠানে গেছে কোনো একটা। তো তাও আমি আবার এখন ফোন করলাম যে দেখি 10টা বাজে যদি আসে। না, আমার বরের কোনো ফোন তোলার রেসপন্স নেই, ফোন সে তোলেনি। অগাত্তা আমাদের মা মেয়েরই খেতে হবে। আর এই যে দেখো আমার মেয়ে মাইক্রোওভেনে এটা গরম করলো, বিরিয়ানিটা গরমই আছে। আর আমি এই যে 2টো প্লেট নিয়ে নিয়েছি, চলো একবারে সব কিছু নিয়ে টেবিলে চলে যাই, দিয়ে খেতে বসি। আজকে কিন্তু ডিনারটা জাস্ট জমে যাবে, তবে 3জন একা খেতে পারলে বেশি ভালো লাগতো, কিছু করার নেই। চলো খাবারটা নিয়ে আসি। এই হলো বিরিয়ানি, এই হলো মাটন, আর এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। এই চলে এসছে বাবা, যাই। ওদিকে যার জন্য ওয়েট করছিলাম সে ঢুকে পড়েছে। তো এই দেখো আমি খাবার দাবার একদম সাজিয়ে নিয়েছি। মাটনটা মিষ্টু মাইক্রোওভেনে গরম করেছে, আর স্যালাডটা মিষ্টুই সাজিয়েছে। আর ঘড়ির কাঁটা কিন্তু এখন ঠিক বলছে 10টা। তো যাই হোক, এ দেখো সব কিছু যখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর ও যখন চলেও এসেছে, তখন চলো একসাথেই খেয়ে নিই। আর এইদিকে ওর গাড়িও তোলা হয়ে গেছে। তো প্রথমেই মিষ্টুকে দিয়ে দিই। ঢেলে নিয়েছি, কিন্তু আনা হয়েছে 3টে, বাট মেয়েও একটা খেতে পারবে না, আমিও একটা খেতে পারবো না। তো আমি আর মেয়ে ওই 1.5খানার মতো খাবার, মানে হয়তো অর্ধেকটা থেকে যাবে। চলো বাবা।
কোল্ড ড্রিঙ্কস খাওয়া না, যাই হোক, ও বাবাতে মিষ্টি আনিয়ে রেখেছিলাম, ও বাবা খাইনি, ও বাবাকে দিলাম। আর এই যেখানে আমার আর মেয়ের রয়েছে, আমি আমারটা নিয়ে নেবো, মেয়েরটা মেয়েকে দিয়ে দেবো। কোল্ড ড্রিঙ্কসটা কখন খাবে? পরে? আচ্ছা বন্ধুরা, ডিনার তো অনেকক্ষণ আগে করেছি, সমস্ত ওষুধপত্র সব খেয়েছি। ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম ভিডিও আমি শেষ করিনি, আর এখন ঘড়ির কাঁটা বলছে 1:15। যাই হোক, আজকের মতন আমার বকবক এখানেই আমি শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। গুড নাইট, টাটা।